كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. সকলে একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দয়াময় মাহবুব মেহেরবান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন শেখ মনসুর উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিন, প্রথম অধিবেশনে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর, সুন্দর দিল আর দেবাগ নিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার পরিবেশ পরিস্থিতি, মন মানসিকতার সুস্থতা যে রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সকলে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার নিমিত্তে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দুরূদ ও সালাম প্রেরণ করে সৃষ্টি সেরা মানব, মানবতার মহান মুক্তির দূত, আপনার আমার সকলের প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া, সকলে বলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে কোরআন এবং হাদিসের এই বাগানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করলেন, ওই রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা অবশ্যই আদায় করতে হবে এবং কৃতজ্ঞতা আদায়ের পথ ও পদ্ধতি কী হবে সেটা সর্বপ্রথম শেখা দরকার। শুধুমাত্র মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বললেই এটা শুকরিয়া জ্ঞাপনের পরিপূর্ণ হয় না, এটা শাব্দিক শুকরিয়া জ্ঞাপন হয়। তবে পরিপূর্ণভাবে রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হওয়াই হলো একজন মানুষের জীবনের কাম্য। আমরা যত সালাত আদায় করি, যত যাকাত আদায় করি, আমরা যত হজ করি, যত ইবাদত করি, আপনাদের কি মনে হয় এই জাতীয় ইবাদত রব্বুল আলামিনের খাজানায় কমতি আছে? এজন্য বান্দার উপরে ফরজ করে দিয়েছে তোমরা সালাত আদায় করে তোমাদের এই ঘাটতি, আমার কাছে যে ঘাটতি আছে পূর্ণ করো। তাহলে কেন এগুলো করি? এগুলো আদায়ের হুকুম রব্বুল আলামিন দিয়েছেন। আপনি আমি যে রুকু করি, যে সেজদা করি, বিধর্মীদের কাছে এটা শুধু ওঠা আর বসা, তাদের কাছে এটা শরীর চর্চা, কিন্তু আপনার আমার কাছে এটা রব্বুল আলামিনের থেকে অর্পিত দায়িত্ব, ওয়াজিব, ফরজ। তাহলে কোন কোন মানুষের কাছে আপনার আমার ইবাদতের কোনো দাম নাই, রব্বুল আলামিনের কাছে এগুলোর দাম আছে। কি ভ্যালু আপনি দেখাবেন, কি দাম দেখাবেন? দাম হলো এগুলোর দাম তখন হবে, সালাতের দাম হবে, যাকাতের দাম হবে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকার দাম হবে যখন আপনি একজন শুকরগুজার বান্দা হবেন। রব্বুল আলামিন যে হালতে রাখেন, যে অবস্থায় রাখেন, ওই অবস্থার মাঝে আপনি আমি শুকরিয়া আদায় করব কার? কারণ সর্বোচ্চ রব্বুল আলামিনের ইবাদত করতেন কারা? ফেরেশতারা। নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, সর্বসময় আপনার গুণকীর্তন করি। তাহলে মানুষ সৃষ্টি করতে চান, রব্বুল আলামিন মানুষকে শুকরগুজার দেখতে চান।
এজন্য এই পৃথিবীতে পাঠিয়েছি যে বান্দার জীবনের যত হালত আমি রব্বুল আলামিন দিব, সমস্ত অবস্থার সাথে মোকাবেলা করে একমাত্র রব্বুল আলামিনের জাত সত্তার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে। এটাই হলো মানুষের ঈমান। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এই শুকরগুজার বান্দা দেখতে চান। আপনি আমি যে মজলিসে বসেছি, রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হয়ে একনিষ্ঠভাবে যদি ঈমান নিয়ে এখানে বসতে পারি, রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সামনে বলবেন, তোমরা যে আমাকে বলেছিলে এই মানুষ সৃষ্টি করব কেন, দেখো আমার এই মানবরা আমাকে দেখে নাই, আমার হাবিবকে দেখে নাই, কোরআন নাজিল দেখে নাই, কোনো কিছুর তাদের সামনে আমি প্রকাশ করি নাই, না দেখে না জেনে শুধুমাত্র নবী রাসূলদেরকে মেসেঞ্জার রূপে মেনে নিয়ে, বার্তাবাহক রূপে মেনে নিয়ে অদৃশ্যের উপরে, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করলো। আমি আমার এই বান্দাগুলোকে এই মজলিস থেকে উঠবে এমন ভাবে তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই মজলিসটার দাম এত বেশি, দুনিয়ার আর কোন মজলিসের ব্যাপারে রব্বুল আলামিন ঘোষণা দেন নাই যে মজলিসগুলোর মধ্যে রব্বুল আলামিনের ফেরেশতারা বেষ্টন করে রাখবেন, আর যারা এখানে বসবেন তাদের উপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নামক রহমত বর্ষিত হতে থাকবে। দুনিয়ার মসজিদ যত বড় হতে পারে, যত এমপি মন্ত্রী উপদেষ্টা পরিষদের যত মজলিস হোক না কেন, দামি থেকে দামি মানুষ বসতে পারে, কিন্তু রব্বুল আলামিনের ওই মজলিসের ব্যাপারে ঘোষণা হয় নাই যে সেখানে আমার ফেরেশতারা বেষ্টন করে রাখে। কিন্তু কোরআন সুন্নাহর আলোচনায় দুনিয়ার যত নিম্ন থেকে নিম্ন মানুষ বসুক, যত অল্প সংখ্যক লোক বসুক, সেখানে রব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতারা বেষ্টন করে রাখে আর তাদের জন্য রহমত বর্ষিত হতে থাকে। রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে উঠাবেন, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমরা যেখানে বসছি, লাভ আছে না লস আছে? অবশ্যই লাভ আছে। এটা বুঝবে যাদের হৃদয় আছে, যাদের কি আছে? হৃদয় আছে। এই হৃদয়ওয়ালা লোকের বড় অভাব। কারণ আপনি আমি ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করি, বালতির ভিতরে ডিটারজেন্ট গুলালেন, আপনি ফেনা উঠাইলেন, আপনি আপনার ঘর থেকে যদি কাপড় নিয়ে এসে বালতির ভিতরে না দেন, বালতির কাপড় পরিষ্কার হবে? অবশ্যই হবে না। একটা পরিসীমার মাঝে আপনি ডিটারজেন্ট মিশিয়েছেন, কাপড় আপনাকে আনতে হবে, ওর পিছনে মেহনত করতে হবে। শুধুমাত্র ডিটারজেন্টের ভিতরে ডুবাই রাখলে কাপড় পরিষ্কার হয়? এরপর আপনাকে ঘষতে হয়, যাতে আরো আপনাকে কষ্ট করতে হয়। যারা শুধুমাত্র কোরআন সুন্নাহর জাতীয় মজলিসে দূর থেকে শুনবে আর যারা কাছ থেকে শুনবে, একরকম হবে, একরকম হবে। রব্বুল আলামিনের রহমত এখানে বর্ষিত হচ্ছে। যারা এখানে বসবে, যারা আল্লাহর জন্য হৃদয় উজাড় করে বসবে, রব্বুল আলামিন নিজ হাতে তাদের কলবগুলোকে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা দূর থেকে শুনবে, যারা একচ্ছত্রভাবে আল্লাহকে পাওয়ার ইচ্ছা পোষণ করবে না, ওই জাতীয় ঘরের কাপড় যেমন পরিষ্কার হয় না, দূরে থাকার কারণে রব্বুল আলামিন আপনার আমার জীবনে জাতীয় মজলিসে কম উপস্থিত হয়েছি। বলেন, মাহফিল কম হচ্ছে আগের তুলনায় বেশি, মসজিদ মাদ্রাসা কম না বেশি, আলেম উলামা কম না বেশি, কিন্তু এগুলোর ফায়দা, উলামায়ে কেরামের এই ফায়দা জনগণ কতটুকু পাচ্ছে? বলে, হেদায়েত কোথায়? শূন্য। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, অতি সত্তর মানুষের মাঝে এমন এক জামানা চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম শুধুমাত্র নামে থাকবে, বিভিন্ন নামে আর ব্যানারে আর ফেস্টুনে ইসলামের নাম থাকবে, কিন্তু হাকিকতে ইসলাম শূন্য। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন তো শুধু থাকবে, কিন্তু তার পরখাই বাকি থাকবে। আজকে কোরআনুল কারীমের মার্কাজ কম নাই,
হিফজুল কোরআনের মাদ্রাসা কোন জায়গায় ঢাকাতে এক বিল্ডিং এ 5টা মাদ্রাসা, গলিতে গলিতে মাদ্রাসা, কিন্তু কোরআন তার শুধু পড়াই বাকি আছে। কোরআন আসলটা দিলের ভিতরে প্রবেশ করে। এটার কারণ হলো সে হৃদয় নিয়ে আমরা কোরআনের কাছে আসি, ইসলামটাকে আমাদের পুঁজি হিসাবে ব্যবহার করি, মানব জীবনে ইসলাম বাস্তবায়ন করে রব্বুল আলামিনের কাছ থেকে নিষ্কৃতি পেতে চাই। এজন্য কোরআন আমাদেরকে ফায়দা দেয়। শুধু তেলাওয়াত করি, সকাল সন্ধ্যা পড়তেছি, লম্বা লম্বা নামাজ পড়তেছি, কিন্তু কোরআন আমার মানব জীবনে কোনো প্রতিচ্ছবি আনতেছে না। সন্তানকে আমি মাদ্রাসায় দিচ্ছি, কিন্তু আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করি না। আবার আমি আমার মতো চলি, আমার দ্বীনের উপরে চলার ইচ্ছা আছে, কিন্তু আমি আমার সন্তান, আমার পরিবারটাকে দ্বীনের উপরে, কোরআনের উপরে আনতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতগুলা হাদিসের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে জানায় দিয়েছেন সরাসরি জান্নাতের রাস্তা, তার একটি মাত্র হাদিসের মাঝে বুখারী সহ অন্যান্য কিতাবের ভিতরে আসছে সরাসরি জান্নাতের কথা। মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য নিজ ঘর থেকে বাইর হইল, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর রাস্তায়, আল্লাহর জান্নাতের ট্রাকের উপরে উঠে গেল। আমরা যদি যারা এখানে আসছি, যদি অন্তর থেকে জ্ঞান শিক্ষার নিয়তে আসি, কারণ রব্বুল আলামিন তো তিনি আর রহমান আল্লামাল কোরআন, যিনি দয়াময় প্রভু, মানুষকে কোরআন শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন, যার প্রথম কথা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বান্দা তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য পড়া আর জ্ঞান অর্জন হলো মানুষের জীবনে আল্লাহকে পাওয়া এবং তার নবীকে পাওয়ার প্রথম ধাপ। কিন্তু আমরা পড়তে চাই, অনেকের জীবনে এমন হতে পারে, আমার হয়তো পড়ার সময় পার হয়ে গেছে, এমন ধারণা হতে পারে, আমি মনে করছি আমি তো এখন চাকরি থেকে অবসর প্রাপ্ত হয়েছি, আমার জীবনের 50 বছর পার হয়ে গেছে, এখন আমার দ্বারা পড়া সম্ভব নয়। এটা হলো শয়তানের বড় আর একটা চক্রান্ত। এজন্য সে নিজের সন্তানটাকে মাদ্রাসায় দেয়, কিন্তু নিজে জ্ঞান অর্জন করতে চায় না। কিন্তু দুনিয়া থেকে আপনাকে রব্বুল আলামিনের কাছে যেতে হলে, অবশ্যই রব্বুল আলামিনের কাছে প্রকৃত মানুষ হতে হলে আপনাকে জ্ঞানী মানুষ হতে হবে। কোন আজহাল মানুষ, মূর্খ মানুষ থাকবে না। রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আপনার আমার কাছে শিক্ষা দিয়েছেন, কারণ রব্বুল আলামিন কোন নবী না পাঠালে প্রত্যেক মানুষ তার জ্ঞান অনুযায়ী রব্বে কারীমকে খুঁজে নিয়ে তার উপরে ঈমান আনা তার উপর অর্পিত ফরজ ছিল। কারণ রব্বুল আলামিন আমাদের শরীরের মাঝে তাকে পাওয়ার সমস্ত জিনিস দিয়ে দিয়েছে। দেখেন যে হাট চলতেছে, এর মাঝে চলার কোনো কিছু আপনি আমি যোগ করি না, আছে? আপনার আমার আব্বা আম্মা আপনাকে আমাকে জন্ম দিয়ে কি হাটটাকে ফিট করে দিচ্ছে? আপনার আমার কিডনির যে প্রতিদিন 7 বার 8 বার ডায়ালাইসিস রব্বুল আলামিন করতেছেন, এটা কে করতেছে? একমাত্র রব্বে কারীম নিজে হাতে। আপনি একটি ডায়ালাইসিস সম্পর্কে যদি জানেন, 4 ঘন্টা আপনাকে শুয়ে থাকতে হবে। একটি ডায়ালাইসিস মানে একটা দিনের অর্ধেক আপনাকে হাসপাতালে থাকতে হবে। রব্বে কারীম নিজে হাতে আপনার শরীরের 7 থেকে 8 বার, দিনে প্রত্যহ 8 বার ডায়ালাইসিস করে দিচ্ছেন, আপনার আমার রক্তগুলোকে পরিশোধন করে দিচ্ছেন। তাহলে আপনার আমার শরীরের মাঝে রব্বুল আলামিন যে হাতের যে পাঞ্চ হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানী এখানে তাদের যে গবেষণা চালিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ নিয়ে তাদের গবেষণার সমাপ্তি হলেও আপনার আমার যে পাঞ্চ হচ্ছে,
শরীর যে নড়তেছে, ভিতর থেকে যে আওয়াজ আসতেছে, এই আওয়াজের এই পাঞ্চের গবেষণা তারা এখনো করতে, এটাকে যদি গবেষণা করতে পারত, মানুষের জীবন তারা দাঁড় করিয়ে দিত, মানুষ মৃত্যু হতো না। কিন্তু এটা তো রব্বে কারীমের হাতে। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, কাফের মুশরিকরা জিজ্ঞাসা করলো, কুলির রূহ, রূহ কি জিনিস, পাঞ্চ কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় অপেক্ষার পরে জবাব দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো তো এটা আল্লাহর একটা আদেশ মাত্র। যত সময় রব্বুল আলামিনের আদেশ থাকবে যার উপরে, তত সময় পর্যন্ত তার হাড়ের পাঞ্চ চলতে থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার শরীরের উপরে নিয়ন্ত্রণ কার? বলেন। যে শরীরের উপরে এত লোশন, এত বডি স্প্রে, যা কিছু প্রয়োগ করতেছি, ঠিক রাখার জন্য জেন্টস পার্লার আর বিউটি পার্লারে যাচ্ছি, এর প্রত্যেকটি অঙ্গকে নিয়ন্ত্রণ করতেছেন তিনি কে? তাহলে এই জীবনে যদি রব্বে কারীমের দেওয়া ডায়ালাইসিস ভোগ করি, রব্বে কারীমের দেওয়া পাঞ্চ ভোগ করি, রব্বে কারীম যদি কোনো একটা শুক্রাণু, রক্তের শুক্রাণুকে চলা বন্ধ করে দেয়, আপনার আমার মানব হিসাবে থাকা সম্ভব? পাগল হয়ে যাব। কি হয়ে যাব? তাহলে এ দেখে যদি রব্বে কারীমের দেওয়া ডায়ালাইসিস নিয়ে চলি, তার দেওয়া যদি হার্টের পাম্প নিয়ে চলি, তার দেওয়া যদি রক্ত প্রশোধন নিয়ে যদি চলি, তাহলে এ জীবনে কার দেওয়া জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বলেন? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি বাস্তবায়ন করার চেষ্টা আপনি আমি না করি, আর এই চেষ্টার অব্যাহতি আপনাকে চলতে থাকবে এ জাতীয় কোরআন এবং হাদিসের মারকাজের সাথে সম্পৃক্ত থেকে। কারণ এ জাতীয় মারকাজ যতদিন টিকে থাকবে, কোরআন এবং হাদিসের চর্চা ততদিন চলতে থাকবে। কোরআন এবং হাদিসের চর্চা যতদিন চলতে থাকবে, আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন জমিনে থাকবে, রব্বে কারীম ততদিন এই দুনিয়াকে ধ্বংস করবেন না। একজন আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন এই দুনিয়ার উপরে থাকবে, ততদিন রব্বে কারীম এই দুনিয়াকে ধ্বংস করবেন। তাহলে আল্লাহ বলনেওয়ালা লোক, কোরআন এবং হাদিসের চর্চার উপরে এই জীবন, এই দুনিয়া সবকিছু টিকে আছে। আর এ জাতীয় লোকের ওসিলায় রব্বে কারীম ওই জাতীয় লোকগুলোদেরকে রিজিক দিতেছে। বলেন তো, আপনি আমি যখন বরযাত্রী যাই, বর কতজন থাকে? একজন। আর বরযাত্রী কতজন? 200-500 জন। বরবিহীন যদি এই 400 লোক উপস্থিত হয়, খাইতে দেবে কেউ? দেবে কেউ? তাহলে একজনের ওসিলাই করে 400-500 মানুষ খায়, 1000-2000 মানুষ খায়। রব্বে কারীমের আল্লাহ বলনেওয়ালা লোক কোরআনের হাদিসের এই মারকাজের ওসিলাই করে ওই সমস্ত সুদখোর, ওই সমস্ত ঘুষখোর সমস্ত মানুষগুলাকে আল্লাহ যারা বলতেছে না, আল্লাহ হুকুম যারা অমান্য করতেছে, রব্বে কারীম তাদেরকে দয়া করে রিজিক দিচ্ছেন। কারণ প্রত্যেকে রব্বে কারীমের মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে সে একজন মাখলুক। তাদের উপরে রব্বে কারীম এ জাতীয় প্রতিষ্ঠানের কারণে, কোরআন সুন্নাহর এ জাতীয় মারকাজের কারণে তাদের উপরে দয়া করেন, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিসের যে মারকাজ যে এলাকায় থাকে, রব্বে কারীম ওই এলাকার মৃত ব্যক্তিদের কবরের আযাবকে মাফ করে দেন। কোথাও যখন মানুষ ঘুমিয়ে থাকে, যখন প্রত্যেক পাখি তার নিজ বাসাতে ঘুমিয়ে থাকে, তখন এ জাতীয় মাদ্রাসার তালিবুল ইলমরা উঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। কয়টায় ওঠে? মনসুরুল মাদ্রাসার ছাত্ররা রাত 3:30টায় উঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। রব্বে কারীম এই তেলাওয়াতের বরকতে, এই তাহাজ্জুদের বরকতে আমাদের সকলের রিজিক দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনারা যদি এখানে আসেন, এ জাতীয় মারকাজকে যদি আপনারা ধরে রাখেন, আপনাদের সহযোগিতা, আপনাদের দান এই কোরআনুল মারকাজের সাথে যদি আপনি আমি লেগে থাকতে পারি, রব্বে কারীমের ওসিলাই করে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। বলেন, পাওয়ার হাউসে যদি কারেন্টের ব্যবস্থা না থাকে, উৎপাদন যদি না থাকে, তাহলে কি সিটি কর্পোরেশনে কেউ বিদ্যুতের লাইন পাবে? পাওয়ার হাউস থেকে যদি উৎপাদন না হয়, তাহলে সমস্ত জায়গায় বিদ্যুতের সাপ্লাই হওয়া সম্ভব? এ জাতীয় মাদ্রাসা
এ জাতীয় মসজিদ, তালিবুল ইলমের হিফজখানা আপনার আমার কাছে এই দুনিয়ার টিকে থাকার পাওয়ার হাউসের মতো। এর পাওয়ার হাউস যতদিন চলতে থাকবে, কুরআনুল কারীমের তেলাওয়াত চলতে থাকবে, যতদিন তালিবুল ইলমরা তাহাজ্জুদের সালাত পড়তে থাকবে, রব্বে কারীম আপনার আমার পরিবার থেকে, আপনার আমার জীবন থেকে বালা মুসিবতকে দূর করে আপনাকে আমাকে কল্যাণকর জীবন দান করবেন। ঠিক কিনা বলেন? এখন আপনার আমার ঈমানি দায়িত্ব হলো, নৈতিক দায়িত্ব হলো এই জাতীয় প্রতিষ্ঠানের সাথে আপনাকে আমাকে লেগে থাকতে হবে। এই লেগে থাকার মাধ্যমে অনেক কটু কথা শুনতে হতে পারে। এই প্রতিষ্ঠানের কাছে আসার কারণে অনেকেই আপনাকে অনেক নাম শিক্ষানি দিতেই পারে, এটাকে দ্বীনের জন্য। কারণ আল্লাহর হাবিবকে রব্বে কারীম যদি চাইতেন, তিনি তো আল্লাহর কি ছিলেন? সব থেকে প্রিয় মানুষ ছিলেন। আল্লাহ চাইলে তাকে একটা সিংহাসন দিতে পারতেন না? সমস্ত মানুষগুলো তার কাছে আসবে, তার পায়ের কাছে পড়ে থাকবে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের কাছে, উতবার কাছে, সাইবার কাছে আল্লাহর নবীকে পাঠাবেন? বন্ধুকে কেউ লাঞ্ছিত করতে চায়? দুনিয়ার মানুষ চায় না, কেন আল্লাহ চাইবে? এ লাঞ্ছনা তো এই উম্মতের জন্য পাথেয়, উম্মতের জন্য নাজাতের পাথেয়। আল্লাহর নবীর এই দাঁত ভাঙ্গা, তায়েফের জমিনে মার খাওয়া, এই উম্মতের নাজাত পাওয়ার এক একটি পথ পন্থা। আল্লাহর নবীর প্রত্যেকটি কষ্ট আপনার আমার জীবনের নাজাতের এক একটি পথ পন্থা, কোনো একটি যদি অনুসরণ করতে পারে। আল্লাহর নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ কিশোর, সর্বশ্রেষ্ঠ শিশু, সর্বশ্রেষ্ঠ কিশোর, সর্বশ্রেষ্ঠ পিতা, সর্বশ্রেষ্ঠ বাবা, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। এর কোনো একটি ধারণ করে যদি মানব জীবন পরিচালনা করতে পারি, রব্বে কারীম আপনাকে আমাকে মাফ করে দিবে। সবগুলো একত্র হওয়া সম্ভব? সবগুলো আপনার আমার মাঝে আসা সম্ভব না, তবে চেষ্টা চলতে থাকবে। আপনি আমি সুন্দর বাবা হওয়ার জন্য চেষ্টা করব, সুন্দর দাদা হওয়ার জন্য চেষ্টা করব, নবীর মতো সুন্দর নানা হওয়ার চেষ্টা করব। এই চেষ্টার উপরে যখন থাকব, রব্বে কারীম দয়া করে আপনাকে আমাকে মাফ করে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে আর সৎ আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব্বে কারীম তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটাকে মেহমানদারি স্বরূপ দান করব। কেমন? দুনিয়ার এই জীবনের মতো নয়, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরের মতো নয়। খালিদিনা ফিহা, সেখানে অনন্তকাল অসীম চিরদিন থাকবে। কেমন ভাবে? দুনিয়ায় থাকি নানান ঝামেলা, আজকে সন্তান অসুস্থ তো কালকে বিবি কি অসুস্থ, সন্তান সুস্থ তো আমি নিজে অসুস্থ। ঠিক কিনা বলেন? আজকে এক ঝামেলা চলে যাচ্ছে, আর এক ঝামেলা আপনার আমার উপরে সওয়ার হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতের মাঝে তোমার কোনো অনর্থকর অপ্রীতিকর কোনো কথা শুনতে হবে না। আমি রব্বে কারীম তোমার এমন জীবন দান করব, সেখানে অনর্থকর অপ্রীতিকর কোনো কিছু তোমার শুনতে হবে না। যদি তুমি নিজে ঈমান আর আমল নিয়ে আসতে পারো, এই ঈমান আর আমলের উপরে অটল অবিচল তুমি থাকতে পারবে, যতদিন তুমি এই কুরআনুল কারীমের এই মারকাজ, হাদিসের এই মারকাজের সাথে লেগে থাকবে, তোমার ঈমান নবায়ন হতে থাকবে। কারণ ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। সাহাবায়ে কেরাম যখন অপরের সঙ্গে দেখা হতো, ঈমানের আলোচনা করতেন, আল্লাহর বিভিন্ন রুবুবিয়াতের আলোচনা করতেন, আলোচনার মাঝে তাদের মাঝে ঈমানের বৃদ্ধি হতো। আমরা যখন এই জাতীয় প্রতিষ্ঠানের কাছে আসব, আমি যখন কোরআনের কাছে আসব, রব্বে কারীম নিজ হাতে আমার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন, ঈমানের নূর প্রজ্বলিত করে দিবেন। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস ধারণ করার মতো তৌফিক অন্তর হৃদয় আল্লাহ আমাকে নসিব করবেন। পারবো না সবাই ইনশাআল্লাহ? মনসুর উলুম কওমি মাদ্রাসা সহ দুনিয়ার যত দ্বীনি মাদারিস রয়েছে, যে যে ব্যানারে যে যেখান থেকে ইসলামের বাণী দিচ্ছে, আমি সেখানের সাথে আমার সাহায্য সহযোগিতা একান্ত হৃদয় উজাড় করে তাদের সাথে থাকবো। পারবো না ইনশাআল্লাহ?
এ জাতীয় তালিবুল ইলমের সাথে মিশে থাকবো। যদি তালিবুল ইলমের সাথে মিশে আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যদি যেতে পারে, রব্বে কারীম তাকে সরাসরি জান্নাতে দিবে। এজন্য কোরআনের ছাত্র হওয়ার নিয়ত আছে কার বলে? নিয়ত আছে ইনশাআল্লাহ। দুনিয়া যতদিন বেঁচে থাকবো কোরআনের ছাত্র হয়ে থাকবো। আমি যা পারি আলিফ বা যা পড়তে পারি ওটাকে মৃত্যুর আগ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের সকলকে এক এবং নেক হয়ে কোরআনের এই মারকাজের সাথে লেগে থাকবার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন ঈশার আযান হবে, আমরা সকলে